গুড মর্নিং। এখন সকাল ৬:৪৫। চারিদিক সবুজে ঘেরা, শোনা যাচ্ছে পাখির আওয়াজ আর সাথে ঠান্ডা হাওয়া। লাগছে বেশ ভালো, তাই একটু হাঁটতে শুরু করলাম। মেন গেট বন্ধ আছে, তাই রিসর্টের মধ্যেই হাঁটছি। আজ ২৫শে মার্চ ২০২৬। আজ আমাদের এই রিসর্টে শেষ দিন। সকাল ১১টার মধ্যেই রুম খালি করে দিতে হবে। যেহেতু ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল ৮:৩০, তাই ঠিক করলাম একটু এই ওয়াচ টাওয়ারে উঠে বার্ডস দেখব। খানিকক্ষণ বসে থাকার পর, মানে ৩০ মিনিটের মতো হবে, তারপরে দেখতে পেলাম এই কিংফিশার। দুটি কিংফিশার বসে আছে একটি গাছের ডালে। এদের ক্যামেরা বন্দি করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর দেখতে পেলাম আরো একটি পাখি যার আমি নাম জানি না। এরপর দেখতে পেলাম ডাভ, মানে ঘুঘু পাখি, যা ওই দূরে গাছের ডালে বসে আছে। এখানে আছে প্রচুর সুপারি গাছ। এই প্রজাপতিটির কালারটা ছিল খুবই সুন্দর, কিন্তু আমি যখন এরপরে নিলাম তখন সারাক্ষণও বসেই ছিল, আর উঠতে দেখলাম না। বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা ইনার সাথে। ইনি হলেন গিরগিটি। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না অ্যাকচুয়ালি। এবার ঠিক চলে গেছে, আর দেখতে পাইনি আমি একে। সেই প্রজাপতি এখনো একই জায়গায় বসে আছে। এটি আরেকটি প্রজাপতি, তবে একই রকম দেখতে। পাতায় বসে আছে একটি মথ। এবার দেখতে পেলাম ফড়িং। সকাল ১১টার সময় রুম খালি করে ব্যাগ রিসেপশনে রেখে বেরিয়ে পড়লাম ই রিক্সা করে ঘুরতে। ফার্স্টেই চলে এলাম চা বাগান দেখতে। এই ই রিক্সা করে ঘুরতে লাগছে ৪০০ টাকা এবং সময় লাগবে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা। 400 টাকা নেবে বললো। আচ্ছা, এই যে বড় বড় গাছগুলোর মধ্যে এই যে গাছগুলো জড়িয়ে আছে, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ। এই লাটাগুড়ির বেশিরভাগ জায়গায় দেখেছি চা বাগান আছে। এই চা বাগানটিও বেশ বড়। সবাই চলেছে নিজ কাজে, মানে চা পাতা তুলতে। এখানে চা পাতা তো তোলা হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে নেওড়া নদী। এটা গিয়ে মিশেছে তিস্তার সাথে, মানে তিস্তার এটা শাখা নদী। আর নেওড়া নদীর ওই দিকটাতে আছে গরুমারা ফরেস্ট। চা বাগান থেকে সোজা চলে এলাম এখানে নদীতে। এবার একটু খানিকক্ষণ আর কি এখানে কাটাবো। কিছু কাজ চলছে বোধহয়। এখানে দেখতে পেলাম প্রচুর পাথর সাজানো আছে। তো আর উপর দিয়ে গেছে ট্রেন লাইন। এবার ই রিক্সা করে চলে এলাম রিসর্টে। সময় লেগেছে ১.৫ ঘন্টা। লাঞ্চে নিয়েছি ভাত, মিক্সড ভেজ, মাছ আর ভেজ চাউমিন। খাবারের অর্ডার আগেই দিয়ে গেছিলাম, তাই ২টোর সময় খাবার পেয়ে গেছি। এবার চললাম গাড়ি করে নিউ জলপাইগুড়ি স্টেশনে। গাড়ি এসে গেছিল ঠিক ৪টার সময়। এই গাড়ি আমরা রিসর্ট থেকেই বুক করেছিলাম। আর নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যেতে আমাদের লাগছে ২০০০ টাকা। ট্রেন আছে KYQ-SM-VB AC এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হচ্ছে 12552। এই ট্রেনটি কামাখ্যা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যায়, আর কামাখ্যা থেকে ছাড়ছে দুপুরবেলা ২টো ৭-এ, আর নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসবে ৯টা ৪ এরকম সময়। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন যাচ্ছি তিস্তা ব্যারেজের উপর দিয়ে। ইচ্ছে আছে এই জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখার, তাই ড্রাইভার দাদাকে বললাম, আর উনি রাজি হয়ে গেলেন। এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজের উপরে। ওই দিক থেকে এলাম।
ব্যারেজে 10 মিনিটের মতো সময় কাটিয়ে একটু চা খেয়ে আবার উঠে বসলাম গাড়িতে। এই ক্যানেলটা যাচ্ছে। এই ব্রিজটার নামটা ভোরের আলো। ভোরের আলো বলে আপনার সরকারি ইয়ে আছে, লজ আছে এখানে। আচ্ছা, তাহলে এই ব্রিজটার নামটা কি? ওই ভোরের আলো যাওয়ার ব্রিজ আছে। ও আচ্ছা, ভোরের আলো যাওয়ার ব্রিজ। আচ্ছা আচ্ছা। এই ব্রিজটা হলো হ্যাঙ্গিং ব্রিজ, আর রাস্তা থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। এবার রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্য দিয়ে। বাঁদিকে যে জঙ্গলটি দেখা যাচ্ছে তার নাম জিজ্ঞেস করে জানতে পারলাম বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখন হয়ে গেছে সূর্যাস্তের সময়, আর রাস্তায় পড়েছে লালচে আভা। পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। টাইম এখন হচ্ছে 5টা 50। একটু টাইম লাগলো কারণ আমরা সেই তিস্তা ব্যারেজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ট্রেনে ওঠার আগে ফুড ট্র্যাক থেকে ডিনার সেরে তারপরে 9:30টায় ট্রেনে উঠে যাই। বাঁকুড়ায় ট্রেনটির পৌঁছানোর টাইম ছিল সকাল 10টা 33-এ, আর ট্রেনটি পৌঁছয় ঠিক 11টার সময়। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।